আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি গরুর মাংসের ভাজি রেসিপি। তো আসুন শুরু করা যাক। গরুর মাংসের ভাজি রেসিপি তৈরি করার জন্য আমি আগে থেকেই কিছু পরিমাণ মাংস কুচি করে কেটে রেখেছিলাম। সেটাকে ভালো করে ধুয়ে ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এই কনকনে শীতে গরুর মাংসের এই ভাজি রেসিপি খেতে খুবই সুস্বাদু। এর সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং রসুন বাটা এবং সঙ্গে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। এবার সবগুলো উপকরণ ভালো মতো মিক্সড করে নিতে হবে। মশলার সঙ্গে যাতে মাংসটা পরিপূর্ণভাবে মিশে যায় এর জন্য ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে আমি দিয়ে দিলাম ২ চামচের মতো আদা পেস্ট। আপনারা ইচ্ছে করলে আদাটা ব্লেন্ডারে বেটেও দিতে পারেন। এখানে আমি বাজার থেকে কেনা আদা পেস্ট ব্যবহার করেছি। এবার সবগুলো উপকরণ আরও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। সুপ্রিয় ভিউয়ার্স, অনেকদিন পরে আবার আপনাদের সামনে নিয়ে আসলাম গরুর মাংসের এই ভাজি রেসিপি। আশা রাখছি আপনারা অবশ্যই এই রান্নার রেসিপিটি দেখবেন এবং লাইক দেবেন। দেখুন গরুর মাংসের মধ্যে থেকে পানি বের হয়ে এসেছে। আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি। গরুর মাংস থেকে যে পানি আসবে সেটাতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এই কনকনে শীতে গরম ভাতের সঙ্গে গরুর মাংসের এই ভাজি রেসিপি খেতে খুবই সুস্বাদু। আপনারা যে যার ইচ্ছামতো ঝালের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। মাংসগুলোকে আমি ভালো মতো নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম ২টার মতো বড় আলু কুচি, যেটা আগে থেকেই ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম। ভিডিওটা খুব বেশি বড় হয়ে যাবে বলে আমি এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করিনি। এবার আলুর সঙ্গে মাংসগুলোকে ভালো মতো মিক্সড করে নিতে হবে। আমি এখানে ঢাকনা দিয়ে মাংস এবং আলুগুলোকে ভালো মতো নেড়েচেড়ে রান্না করে নিব এবং কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে এটাকে ভালো মতো নেড়েচেড়ে দিতে হবে যাতে এটা পুড়ে না যায়। যদি এটা পুড়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না। সুপ্রিয় ভিউয়ার্স, অনেকদিন পরে আপনাদের সঙ্গে গরুর মাংসের এই ভাজি রেসিপি নিয়ে এসেছি। কেন এতদিন পরে আসলাম সবকিছুই পরবর্তীতে ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি ইতিমধ্যে ৩টার মতো পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি দিয়ে দিয়েছি। এগুলোকেও ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এটা যেমন আপনারা খেতে পারবেন গরম ভাতের সঙ্গে, পোলাওয়ের সঙ্গে, তেমনি খেতে পারবেন সকালের নাস্তা, রুটি এবং পরোটার সঙ্গে খেতে খুবই সুস্বাদু। এছাড়া আপনারা ইচ্ছে করলে এটা মুড়ির সঙ্গেও পরিবেশন করতে পারেন। এখানে আমি আরও ৫-৬টার মতো কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আমি কিছুক্ষণ পরপর অনবরত নেড়ে চেড়ে মাংসটাকে লাল লাল করে ভেজে নেব। এখানে আমি কয়েকটি তেজপাতা দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি ২ চামচের মতো গরম মশলার গুঁড়া। এখানে আমি সরিষার তেলে রান্নাটা করছি। আপনারা ইচ্ছে করলে সয়াবিন তেলেও রান্নার কাজটি চালিয়ে যেতে পারেন। এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সয়া সস। সয়া সস দিয়ে গরুর মাংস এবং আলুর কুচিটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। সয়া সস দিলে মাংসের এই কুচি রান্নার স্বাদটি আরও অনেক বহুগুণে বৃদ্ধি পায়।
প্রায় কিছুক্ষণ পরপর মাংসটাকে এভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে এবং শেষ পর্যায়ে এসে আমি কিছুটা পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। আমার মাংস রান্না প্রায় শেষ পর্যায়ে এসে চলেছে। আমি আর কিছুক্ষণ হালকাভাবে নেড়েচেড়ে মাংসগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। সুপ্রিয় ভিউয়ার্স, দেখুন ভিউয়ার্স, আমার মাংস দিয়ে এবং আলু ভাজির এই রেসিপিটি আপনাদের সামনে পরিবেশন করলাম। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি খেতেও অনেক সুস্বাদু হয়েছে। আশা করছি রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।